নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। নজর রাখবো এবার অন্য খবরের দিকে। রবিবার রাতে গাড়ির ধাক্কায় আহত প্রদীপ দাস নামের এক ব্যক্তি। ঘটনা বিশালগড় থানাধীন নেহালচন্দ্রনগর এলাকায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। গতকাল রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে গাড়ির ধাক্কায় আহত প্রদীপ দাস নামের এক ব্যক্তি। ঘটনা বিশালগড় থানাধীন নেহালচন্দ্রনগর এলাকায় এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে যান দুর্ঘটনা কিন্তু ঘটছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে গোটা এলাকা জুড়ে কিন্তু আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, চাঞ্চল্য বিরাজ করছে। গোটা রাজ্য জুড়েই কিন্তু এই যান দুর্ঘটনা একের পর এক লেগেই আছে, যাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ট্রাফিক দপ্তর থেকে শুরু করে আরক্ষা প্রশাসনের কর্মীরা বারবার সতর্ক করছেন সাধারণ মানুষকে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোনোভাবেই গোটা বিষয়টার সমাধান হচ্ছে না। রবিবার রাতে গাড়ির ধাক্কায় আহত হয়েছেন প্রদীপ দাস নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন নেহালচন্দ্রনগর এলাকায়। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনে নেব। ঘটনা হয়েছে নিহালচন্দ্রনগর বাজারের পাশে আননোন গাড়ি একটা প্রদীপ দাস নামে একজন ছেলেকে গাড়ি বাড়িতে চলে গেছে। আচ্ছা, কি গাড়ি? গাড়িটা কোনো কিছু বুঝতে পারছে না কি গাড়ি। বাড়ি কোন জায়গাতে? বাড়ি নিহালচন্দ্রনগর বাজারের পাশে। আচ্ছা, প্রদীপ দাস বয়স 45 বছর। কই নিয়ে এসেছেন? আমরা ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে মহকুমা হাসপাতালে নিয়ে গেছি। কিরকম আহত হয়েছে? হ্যাঁ, কিরকম আহত হয়েছে? সিরিয়াস দিন না। আপনারা শুনলেন দমকল দপ্তরের কর্মীদের কি বক্তব্য রয়েছে এবং গুরুতর আহত অবস্থাতেই তাকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে, এমনটাই জানা গেছে। এবং একটি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন প্রদীপ দাস নামের ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন নেহালচন্দ্রনগর এলাকায়। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।